আজকে লটারি বাজছে? হ্যাঁ, আজকে কি লটারি বাজার দিন আছিল নাকি? আজকে লটারি বাজে নাই? আরে মুশকিল, লটারি বাজলে তো তোমার কইতাম যে লটারি বাজছে। এই তো লটারি। আজকেও তুই লটারি বাজাতে পারছ নাই? না, পারি নাই। তুই পারছ নাই? না, হয় নাই। হারামজাদা, তুই কি এর জসিম? এ তুই তো ভুয়া জসিম রে। তুই শত শত লটারি কাজ, তুই একটা লটারি বাজাতে পারছ না। তোর মতো স্বামী আমার তোর মতো স্বামী, তোর মতো লাগবে স্বামী, লাগবে না। এই কে এত লিখলি? আমি তোমার স্বামী না? তোর মতো স্বামী আমি গোষ্ঠী কিলাই। আমি কতদিন তোর সাথে সংসার করতেছি, এত বছরে তুই কম লটারি কিনছস, তুই হাজার হাজার লটারি কিনা তুই একটা লটারি বাজাইতে পারছ নাই। আমার গাড়ি বাড়ি গার্মেন্টস এর মালিক হইতে পারুম না, আমি ভালো করে জানি। আমি ভালো করে জানি তোর মতো স্বামীর বাঁচার অধিকার নাই। এই লটারি বাজা নাকি লিগা? তোর লাগা তুই এলি ভেজাল সাবানা, তোর লাগা আমার লটারি বাজা না। কি কইলি তুই? আমি ভেজাল না সাবা না, দোষ আমার। তোর আল্লাহ রে জামাই মিলে কি পরিমাণে ঝগড়া করতেছ রে? থাম হারামজাদা রে, মারুস কেন? থাম। মারবো না, ওর লাগা হচ্ছে আমার লটারি বাজা না, আর ও উল্টা আমারে দোষ দেয়। কইলি তুই ভেজাল, তোর মধ্যে তুই ভেজাল আছিস। তোর মধ্যে ঝামেলা আছে, তুই একটা লটারি বাজতা। তুই যদি তোর মতো পোড়া কপাল না কপালে একটা লটারি বাজে না, কি লিগা তোর লাগে আমি থাকুম না? তোর সংসারে আমি জাটা মাইরে আমি জামু, তোর লাগে আমি সংসার করুম না। তোর সংসার করে আমি জামু না। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমি গেলাম এই গোবর নিয়ে আর পারি না, মাথা গরম ফেলেছে। মাইয়া মানুষ কথায় 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 সংসার থাকুম না, সংসার ভাঙ্গে গেলাম, সংসার থাকুম না ভাঙ্গে গেলাম, আলাই ভাঙ্গে চলে যাবে। আমি থামো, কইছে না থামো। তোর মতো পোড়া কপাল লাস্ট পর্যন্ত একটা লটারি বাজাইতে পারছস? তোর মতো স্বামীর সাথে আমি থাকুম না, থাকুম না, থাকুম না। আমার কত স্বপ্ন ছিল, গাড়ি বাড়ি বিল্ডিং হবে, আমার সব আশা শেষ। আমি তোমার কথা দিলাম তো। আরে কথা আছে না, মানুষের লুঙ্গি খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। আমি একটা লটারি পাইজা তোমার দেখাবো, আমার একটা লটারি বাঁচবো, বিশ্বাস করবো বাঁচবো, একটা লটারি বাঁচবো। তোর মতো পোড়া কপালের কপালে জীবনে লটারি বাঁচতো না, এটা আমি ভালো করে জানি। এত ধৈর্য ধরো, কথা দিলাম তোমার। আমি তোমার কথা দিলাম, আমার একটা লটারি বাঁচবো, আমি লাখ লাখ টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমার গাড়ি কিনে দিব, তোমার বাড়ি কিনে দিব, সিলাই মেশিন দিয়ে 3 তলা গার্মেন্টস বানাই দেবো, সেই গার্মেন্টস এর মালিক হবে তুমি। উনি আমারে মালিক বানায় দিব। গার্মেন্টস এর মালিক তো দূরে থাক, তুই আমারে গার্মেন্টস এর সিঁড়ি বসার লেগে কাজের বুয়া বানাবি, আমি ভালো করে না, না, মালিক 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 তুমি হইবা মালিক। আমার কথা বিশ্বাস করো, আমি একটা লটারি বাঁধার মতো। একটু ধৈর্য ধরো, কদিন তো ধৈর্য ধরছো, আর কটা দিন ধৈর্য ধরো, দেখো না যাও না, তুমি গেলে আমি মরে যাবো, তুমি ভালোবাসি না তোমার ছাড়া। আমি কেমনে থাকবো বুঝো না, আমার ছেড়ে দেও না জান। লটারি পাইয়া দেখাইতে পারবি? দেখাই দেবো। ঠিক আছে, আমি 3 মাস সময় দিলাম তো। এই 3 মাসের মধ্যে যদি তুই লটারি ধইরা আমারে না দেখাস, তাইলে মনে করো তুই জসিম এই সাবান আমি সারা জীবনের তোরে হারায় ফেলাবি। তুই আমারে আর পাবি না, 1 সেকেন্ড তোর বাড়িতে থাকুক না। আল্লাহ গো আল্লাহ, মহব্বতের মেলা এক লোকে খাইতে বই, এক লোকে খাইলে বলে জামাই পারে বলে। আলু ভর্তা ডাইল খাওয়া স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানো লাগবে না। এই আলু ভর্তা ডাইল খেয়ে খেয়ে আমার পেটের মধ্যে সর পড়ে গেছে, সর। আমি এইসব আর খাইতে পারবো না। আমি এখন থেকে ফ্রাইড রাইস আর পিজা খাইতে চাই। আরে সর্বনাশ, আমি তো সেরাটন হোটেলের মালিক, তোমার ফ্রাইড রাইস আর চিকেন খাওয়াবো অত সম্ভব না। আলু ভর্তার ডাইল খাও, মাঝে মধ্যে ব্রয়লার মুরগি আনি ঝোল দিয়ে খাইবা, বুঝছো? জিব্বা তো লম্বা করে না গেলাম। আমি যে কি কারণে আমার বাপ মার অমতে যে তবে বিয়ে করছিলাম, বিয়ে করে আমার কপালটারে পোড়াইছি। কপাল যখন পুরাইছো, কপাল যখন পুরছে, তখন যা কপাল আছে তাই খাও। খামু না আমি, তোর ডাল তুই খা, তোর আলু ভর্তা তুই খা, আমি খামু না, আমি না খায় থাকুন। কি কয়? এই দুনিয়ার সব মাইয়া কি বজ্রপতি মরে গেছিল? এরকম একটা নেকা মাইয়ারা তোর ঘরে বউ করে আনতে হইলো। আর কাটা গায়ে নুনে সেটা দিও না কইলাম মা, এমনি শরীর জ্বলতাছে, লাগবে তুমি একটা ইটেন না তো নিজের মাথা বাইরে দিয়ে আনি অজ্ঞান হয়ে যায়। তোর অজ্ঞান হইতে হইব না, তোদের 2 ডিয়া কীর্তি কাহিনী দেখতে দেখতে এতটাই বিরক্ত হইছি, মনসে আমি নিজেই অজ্ঞান হয়ে যাই। আয় খাবি? আর শুনলাম তুমি নাকি তোমার জামাইয়ের কাছে ফ্রাইড রাইস খাইতে চাইছো। এটা শোনার পর তো বড় চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমার জন্য ফ্রাইড রাইস লয়ে আইছি। নাও তুমি এটা খাও আর আমারে নিয়ে ভাবো, দেখবা শান্তি আর শান্তি। এ তোর কেমনে মনে হইলো যে তোর টাকায় কেনা ফ্রাইড রাইস আমার গলা দিয়া নামবো, আমি খামু? কেমনে মনে হইলো? আর এইসব আজাইরা ফালতু জিনিস তোর আনতে কইছে কি আমার উড়ান? আরে আমি শুই না তো থাকতে পারলাম না, এই জন্য তো নিয়ে আইছি। নাও এটা খাও। এক কাজ করি, আমি তোমারে আমার হাত দিয়ে খাওয়াই দিই, নাও দেখবা শান্তি পাইবা। এই গোলামের ঘরের গোলাম, তোর কেমনে মনে হইলো যে তুই আমার ফ্রাইড রাইস মুখে তুইলা দিবি, আমার সেটা খায় ফেলামু?
তোর ফ্রাইড রাইসের উপরে আমি তোর ফ্রাইড রাইসের কপালে আমি থু মারি। আচ্ছা ঠিক আছে, আমার হাত দিয়ে খাইতে হইব না, তুমি তোমার হাত দিয়েই খাও নাও। সাহস কত বড়, চিন্তা করছো? ওমা, ওই ভাঙ্গারি সুরাই কি আবার তোমারে জ্বালাইতে আইছে? দেন না আম্মা, সোরার ঘরে সোরা আমার লগে পিরিত দেখাইতে আমার লগে ফ্রাইড রাইস লই আইছে। ফ্রাইড কি সুরাই মাল কেনা বেচা করা কদ্দুচ্চা আমার পোলার বউ লাগে ফ্রাইড রাইস কিনে লইছে? হ্যাঁ, এত বড় সাহস তুই কেডা দিছে তোরে? হ্যাঁ, কেডাই দিছে? চাচি, আমি চোরাই মাল কেনা বেচা করি, এটা তো চিল্লায় কর কিছু নাই। আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান আছে তোর? ঘরে দুইটা বউ থুইয়া আমার পোলার বউর পিছনে লাগছিস, তোর আবার মান সম্মানের চিন্তা? আম্মা, আজকে ওরে আমরা পাইছি। আজকে আমরা বউ শাশুড়ি মিললে এমন প্যাদানি দিমু তুই সারা জীবন মনে রাখবি। তোর দুই বউ তোরে সেবা যত্ন করে সুস্থ করতে পারবো না। ধরো, ঠিক কথা কইছে বৌমা, ধরো রে ধর, জীবনে যেন আর এইদিকে না আসে। চাচি, আপনি বুড়া মানুষ, আপনি মারামারির কথা মাথায় আইনেন। আই সুরের ঘরের সুর, আমি বুড়া মানুষ বললে আমার শরীরে শক্তি নাই? শক্তি কি কমে গেছে? আম্মা, ওর লগে মুখে না, ওর লগে হাতে যাই। এ বড় হয়ে গেছিস নাকি? ডক্টর যে কইলাম খিদা লাগছে ভাত রেডি করে এখনো মেশিন চালাইছিস কি লাগে? তোমার যে ডুপ্লিকেট জসিম কই এমনি এমনি কই না, খাইয়া নিজের শক্তি বাড়ায় কারো লগে যে ফাইট দিতে পারবা? বুঝলাম না, কার লগে ফাইট দিমু আবার এখন? কুদ্দুসা এ কুদ্দুচে কি করছিস? বাঙ্গারে কুদ্দুসা আমার উঠানে আইছে, আমার এক প্রস্তাব দিয়া গেছে। এ কি কইছে? কি আর কইবো, তুই তো আমারে ফ্রাইড রাইসটা খাওয়াতে পারছ না, এজন্য কুদ্দুস চাইছিল জসিমের মতো আমার লগে ফ্রাইড রাইস নিয়া। ওরে আল্লাহ, এর লাগেই তো কই ভোক টোক লাগে না। হ্যাঁ, ফ্রাইড রাইস দিলা পেট ভরে না বইয়া রইছস। হ্যাঁ, আমার খুব ভোক লাগছে কইছি কানে যায় না। ফ্রাইড রাইস মেরে দিছস, শেষ খাওয়াই গেছে। কি কস তুই? আমি কাল লেগে আমি কান্দি দিন রাত, আমি কাল লেগে মেশিন চালাই। আমি আমি তো বাবা দেই গোলাম, আমি আর ফ্রাইড রাইস খাই নাই, আর আমি মাইরা বাড়ি থেকে বাইর করে দিছি। এখন তুই যদি আসল জসিম হয়ে থাকস, তাইলে তুই আজকে প্রমাণ করবি যে তুই আসল জসিম, তুই ডুপ্লিকেট না। তুই যাইয়া কুদ্দুসের হাত পাও যদি না ভাঙ্গস, তাহলে আমি সাবানা